৭৭ নম্বর সূরা সূরাতুল মুরসালাত এর প্রথম থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুরসালাত এর প্রথমে কিছু কসম করে পাঁচবার কসম করে তিনি বলেন ওয়াল মুরসালাতি উরফা, শপথ করছি এমন বায়ুর, এমন বাতাসের যে বাতাস প্রেরিত হয় রহমত স্বরূপ। ফাল আসিফাতি আসফা, শপথ সেই বায়ুর যেই বায়ু এসে প্রলয়ঙ্কার ঘূর্ণিঝড়ের মতো সব কিছু উলট পালট করে দিয়ে দেয়। ওয়ান্নাশিরাতি নাশরা, আবার বলতেছেন শপথ সেই বায়ু যেই বায়ু আকাশের মেঘ মণ্ডলীকে সঞ্চালন করে, পরিচালনা করে, এক জায়গা থেকে এক জায়গায় উড়িয়ে নিয়ে যায়। যেখানে হওয়ার দরকার আল্লাহ যদি না চায় সেখানে হয় না, অন্য জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফাল ফারিকাতি ফারকা, আবার আল্লাহ বলেন সেই শপথ সেই বাতাসের যেই বাতাস মেঘমালাকে ভেঙ্গে আলাদা করে খান খান করে ভিন্ন ভিন্ন খণ্ডে বিভক্ত করে দেয়। ফাল মুলকিয়াতি যিকরা, আবার বলতেছেন শপথ সেই বাতাসের, সেই তাদের যারা মানুষের হৃদয়ে পৌঁছে দেয়, মানুষের হৃদয়ে পৌঁছে উপদেশ দেয়। ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা, এরপর আল্লাহ বলেন ওজর রহিত করা বা সতর্ক করার জন্য। এই বিষয়গুলো হচ্ছে যে কি হবে। ইন্নামা তুআদুনা লাওয়াকি, যেই মুশরিকরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না, তারা মনে করে যে কিয়ামত বলতে কিছু সংগঠিত হবে না, তারা এমনি এমনি শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন না, ইন্নামা তুআদুনা লাওয়াকি, নিশ্চয় আল্লাহ যেটা ওয়াদা দিয়েছেন তোমাদেরকে সেই ওয়াদাটা, সেই সংগঠিত বিষয়টা, সে আখিরাত, সে পরকাল, সে বিচারের দিবস, সে হাসর, অবশ্যই সেটা সংগঠিত হবে। ফাইদান নুজুমু তুমিসাত, যখন তারকারাজির আলো নিভে যাবে, এই তারকারাজি আর আলোকিত থাকবে না। ওয়াইজাস সামাউ ফুরিজাত, আসমান, যে আসমানকে তোমরা দেখতেছো অটল বছরের পর বছর, কোটি কোটি বছর ধরে সে আসমান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, সে আসমান ভেঙ্গে খান খান হয়ে যাবে। ওয়াইজাল জিবালু নুসিফাত, ওই বিশাল বিশাল পর্বতগুলো, পাহাড়গুলোকে দেখবে, এই সব পাহাড়গুলো ভেঙ্গে চুরে যেন বালিকণার মতো বিদীর্ণ হয়ে যাবে, যেন সেটা ওয়াইজাল জিবালু নুসিফাত, সেটা যেন বিক্ষিপ্ত পর্বতমালা উঠিয়ে নিয়ে একদম চুরে পুড়ে উড়িয়ে চলে যাবে। ওয়াইজার রুসুলু উক্কিতাত, আর নির্ধারিত সময়ে হাজির করা হবে তার রসুলদের। ফেরেশতারা এসে সব সময় তাদের সব আমলগুলো সেই সময় সবগুলো দেখাইয়া দিবে, কি আমল করেছে সে, সব মানুষের হিসাব, সব মানুষের আমলনামা চলে আসবে। লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, সব কিছু বিলম্বিত করা হয়েছে কোন দিনটির জন্য। এই সব কিছু, এটা কোন দিন, সেটা কবে। লিয়াউমিল ফাসল, এটা হচ্ছে সেই দিন যেই দিন ফয়সালার দিন হবে, বিচার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে।
কে কোথায় যাবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়ে যাবে। ওয়ামা আদরাকা মা ইয়াউমুল ফাসল, ও মানুষেরা, ও নবী, আপনি কি জানেন সেই ফয়সালার দিনটা কি? সেই দিনটা কি যেই দিন আলাদা করে দিবে, ফসল করে দিবে। ফসল মানে হচ্ছে অধ্যায় অধ্যায় ভাগ করে দিবে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিনের প্রতি মিথ্যারোপকারী, যেই সব লোকেরা বিশ্বাস করে না, যেই সব লোকেরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী নয়, তাদের দুনিয়ার কর্মে তারা লিপ্ত হয়ে সব কিছু ভুলে যায়, একবারও ভ্রুক্ষেপ করে না আমাদের বিচারের দিন, আমাদের হাসরের দিন, আমাদের ফয়সালার দিন, আমাদের সাথে কি করা হবে। সেই মুকাজ্জিবিন, সেই মিথ্যারোপকারীদের আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য ভয়ানক পরিণতি, তাদের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি। আলাম নুহলিকিল আউয়ালিন, আল্লাহ বলেন আমি কি ওই পূর্ববর্তীদের, তাদের আগে যেসব জাতিরা ছিল, যেসব রাজারা ছিল, যেসব অধিপতিরা ছিল, সমাজপতিরা ছিল, পরিচালকরা ছিল, এদের সবাইকে কি আমি এভাবে নিঃশেষ করে দুনিয়া থেকে শেষ করে দেই নাই? তারা কি এগুলো দেখে না? সুম্মা নুতবিউহুমুল আখিরিন, অতঃপর তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হবে না। এর পরবর্তী পালাটা হচ্ছে তাদেরকেও আমাদেরকেও, এই সবাইকেও কিন্তু একদিনই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী যারা, তাদের অপরাধের দরুন, তাদের কর্মের পরিণতির দরুন তারা যখন শেষ হয়ে যায়, তাদেরকে মানুষ আর মনে রাখে না, শেষ হয়ে যায় একদম। যারা অপরাধীদের সাথে আমি এইভাবেই করে থাকি, এইভাবে তাদেরকে নিঃশেষ করে দিই, এইভাবে ফয়সালা হয়ে যায়। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন চরম দুর্ভোগ হবে সেই দিন ওই মিথ্যারোপকারীদের জন্য, ওই অস্বীকারীদের জন্য, ওই মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, তারা কি একবারও দেখে না আমি তাদেরকে কি তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছি? তারা কি একবারও দেখে না সামান্যতম ওই উল্লেখ করার মতো কিছু না, এই রকম পানি থেকে আমি তার সৃষ্টি করেছি। ফাজআলনাহু ফি করারিম মাকিন, অতঃপর ওই পানিটা আমি একটি নিরাপদ স্থানে পৌঁছায় দিয়েছি। তারা কি এটা দেখে না? কত পানি পড়ে গেছে, ঝরে গেছে, নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তাকে আমি যেই পানি থেকে সৃষ্টি করছি, ওই পানিটা আমি মায়ের গর্ভের একটি নির্দিষ্ট কোটায় সুদৃঢ়ভাবে, সুসংগঠিতভাবে সেখানে পৌঁছায় দিয়েছি। ইলা কদারিম মা'লুম, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে তাকে রেখে দিয়েছি। ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, অতঃপর ওই মানুষকে ধীরে ধীরে তাকে একটা সুষম আকৃতি, তাকে সুসংগঠিতভাবে তার গঠন করে, তার যেখানে নাক, যেখানে কান, যেখানে যেটা দরকার সেখানে তারে আমি সুসজ্জিত করে তারে আমি তৈরি করে দিয়েছি। তার নির্ধারিত জায়গায় আমি নিপুণভাবে সৃষ্টি করেছি তারে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, যেসব লোকেরা এই সব কিছু দেখার পরেও ওই আখিরাতের প্রতি অবিশ্বাসী, আল্লাহর শক্তি সামর্থ্য সম্পর্কে তার কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই, আল্লাহ বলেন সেই ব্যক্তিদের জন্য দুর্ভোগ ছাড়া আর কি হতে পারে? দুর্ভোগ তাদের কঠিন পরিস্থিতিতে তাদের কেউ বাঁচাতে পারবে না। কি পরিণতি না তাদের হবে। আলাম নাজালিল আরদা কিফাতা, তাহলে কি দেখে না এই জমিনের উপরে যারা জীবিত আছে তারা এবং যারা মৃত আছে সবাইকে আমি কিভাবে সুসংগঠিত করে রেখে দিয়েছি।
আহিয়াআও ওয়া আমওয়াতা, জীবিতরা জমিনের ভূপৃষ্ঠে চলাচল করতে থাকে, আর মৃতদেরকে জমিনের পেটের ভিতরে আমি ঢুকাইয়া সুসংগঠিত করে রেখেছি। এগুলো তাদের কি একবারও দেখার বিষয় নয়, চিন্তা করার বিষয় নয়? ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামিখাত ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা। আর আমি তাদের জন্য, এদেরকে দেখে না এই পৃথিবীর মধ্যে আমি যে বিশাল বিশাল পর্বতগুলোকে, কি কঠিন পর্বতগুলোকে স্থাপন করেছি, উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করেছি, আর তাদের জন্য আবার সুপেয় পানি ব্যবস্থা করে দিয়েছি। ওই পর্বত থেকে কিভাবে সুসংগঠিত হয়ে পানিগুলো চলে আসে, ওই পানিগুলোই তাদের খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, এই সব কিছু দেখার পরেও যারা মিথ্যা প্রতিপন্ন করে, যারা মিথ্যা রূপ করে, যারা নিজেদেরকে অস্বীকারী, কাফের, সব কিছু লুকাইয়া রাখে, জানার পরেও সে বলে না। আল্লাহ বলেন, এই সব মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কঠিন ভয়ানক অবস্থা হবে। ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন। সেই দিন, ওই বিচারের দিন, হাসরের দিন যখন ফয়সালা হয়ে যাবে, তখন তাদেরকে বলা হবে যে যাও যাও, চলো সেই দিকে যেই দিকটা তোমরা অস্বীকার করতে, যেটা তোমরা স্বীকার করতে না। তোমরা বলতে তোমরা মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাবে, শেষ হয়ে যাবে। আজকে দেখো তোমাদের জন্য কি রাখা হয়েছে, যে ওয়াদাটা তোমাদের দেওয়া হয়েছে, যেটা তোমরা অস্বীকার করতে, সেই দিকে আজকে চলো। সেই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইনতালিকু ইলা যিল্লিন, তাদেরকে এমন একটা ছায়ার দিকে নিয়ে যাওয়া হবে, জি সালাসি শুআব, যে ছায়াটা 3 ভাগে ভাগ হয়ে যাবে। এটা আসলে ছায়া নয়, তারা মনে করবে একটা ছায়া, যে হয়তো আমরা কঠিন তাপের থেকে সেখানে গিয়ে আমরা আশ্রয় নিতে পারবো, কিন্তু গিয়ে দেখবে কি সেখানে এমন এক ধূম্রজাল, এমন এক ধোঁয়া, যে ধোঁয়াটা, ওই ধোঁয়ার ছায়াটা নিচে পড়ে, কিন্তু তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সেটা হয়ে যাবে, থাকার মতো অবস্থা হবে না। লা যালিলিন, আসলে এটা একটা কোনো ছায়া নয়, এটা তাদের ছায়া দেওয়ার বিষয় নয়। ওয়ালা ইউগনি মিনাল লাহাব, আর ওই যে আগুনের লেলিহান শাখা থেকে তাদেরকে এই ধোঁয়া তাদেরকে কোনোভাবেই রক্ষা করবে না। এটা আসলে ধোঁয়ার ছায়া, যেখানে তারা আগে যেখানে ছিল সেখানে তো শুধু গরম ছিল, এখানে যাওয়ার পরে দেখবে যে লেলিহান শাখার ওখানে শিখা, লেলিহান আগুনের ধূম্রজাল, সেখানে অত্যন্ত কষ্টকর, আরো অসহ্য, মানে একদম কোনোভাবে তারা থাকতে পারবে না, সেটা কোনোভাবে তাদেরকে ঠান্ডা দিবে না। ইন্নাহা তারমি বিশারারিন কাল কসার, আল্লাহ বলেন সেটা উৎক্ষিপ্ত করে বড় বড় অট্টালিকার মতো ধোঁয়াগুলো এভাবে উঠতে থাকবে, মনে হচ্ছে যে এই ধোঁয়াটা এক একটা বিল্ডিং এর মতো, এরকম মোটা করে উঠতে থাকবে। কান্নাহু জিমালাতুন সুফুর, ওই ধোঁয়াগুলো মনে হবে যে ঘোড়ার উটের পালের মতো, হলুদ উটের মতো মনে হবে সেখানে, একদম ধোঁয়াগুলো এটাই হবে, মনে হচ্ছে এটা এক একটা বিল্ডিং এর মতো, এটা একটা এই উটের একটা পালের মতো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন যে সব ব্যক্তিরা তাদের দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নিজের জীবনের সব কিছু নষ্ট করে ফেলে, তাদের জন্য দুর্ভোগ। সেই মিথ্যা প্রতিপন্নকারী, সে অপরাধী, সে পাপিষ্ঠদের জন্য অত্যন্ত দুর্ভোগ হবে, এটা ভয়ানক হবে তাদের জন্য। হাযা ইয়াউমুল লা ইয়ান্তিকুন, আল্লাহ বলেন এই বিচারের দিন যখন তাদেরকে নিয়ে আসা হবে, তার আমলনামা যখন তার বাম হাতে চলে আসবে, সে কত ওজর পেশ করার জন্য কত কি না বলার চেষ্টা করবে, কোনো কথা বলার সারে
হাদা ইয়াউমুল লা ইয়ানতিকুন, কোনো কথা বলতে পারবে না তারা। ওয়ালা ইউযানু, কিংবা অনুমতিও পাবে না, লাহুম ফায়াতাদিরুন, যে তাদের নিজেদের পক্ষে একটু ওজর দিবে যে আমার মা আমার স্কুলে পাঠায় নাই, এজন্য আমি পড়ালেখা করতে পারি নাই, আমার ছোটবেলায় আমার গার্ডিয়ান আমার কোরআন শিক্ষা দেয় নাই, এজন্য আমি কোরআন শিখতে পারি নাই, এরকম কোনো ওজর পেশ করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হবে না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আবার আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা এই সব কিছু নিজের চোখের সামনে দেখার পরেও মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে কুফুরের দিকে ধাবিত হয়। হাদা ইয়াউমুল ফাসল, আল্লাহ বলেন এটাই হচ্ছে সেই ফয়সালার দিন। জাআলনাকুম ওয়াল জামা'নাকুম ওয়াল আউয়ালিন, তোমাদের সবাইকে আমি সেখানে একত্রিত করব, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাইকে একসাথ করব, তোমাদের এবং তোমাদের আগের যারা ছিল সবাইকে সেখানে নিয়ে আসব। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, আর ওই কাফেরদেরকে তখন বলা হবে তোমাদের কোনো কূট কৌশল আছে কি, দেখি আজকে আমার উপর সেটা প্রয়োগ করো। তোমরা আমার কোরআনের আইনকে না মানার জন্য কত ধরনের যুক্তি দিয়ে তোমরা কত কিছু না উপস্থাপন করতে, দুনিয়ায় মানুষদেরকে উল্টো পথে ঢুকাতে, উল্টো পথে চালাতে, আজকে দেখি তোমাদের সেই যুক্তিগুলো নিয়ে আসো। তোমাদের কোনো কূট কৌশল আছে কি না, তোমাদের কোনো এই কাইদ বলা হয় যে তাদের কোনো ধরনের চক্রান্ত, কোনো চক্রান্ত, দেখি তোমাদের সেই চক্রান্তগুলো আমার উপর প্রয়োগ করো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, আল্লাহ বলেন কি দুর্ভোগ না তাদের হবে, এই মিথ্যা প্রতিপন্নকারীদের, এই অপরাধীদের, এই কাফেরদের, এই অস্বীকারীদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, কিন্তু যারা কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের আলোতে আলোকিত হয়েছে, যারা এটাকে কিয়ামতের দিনকে, হাসরের দিনকে অস্বীকার করতো না, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করত, ইয়াকিন রাখতো, সে অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করত, আমল করত, কিন্তু ওই ব্যক্তিরা আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিন, এই মুত্তাকিনদের জন্য ফি যিলালিন ওয়া উয়ুন, তাদের জন্য কোনো দুর্ভোগ নয়, তাদের জন্য অত্যন্ত সহজ হবে এই বিষয়টা। ওই ফয়সালার দিনটা তাদের হবে যে পুরোটা তাদের জন্য ছায়া বিশিষ্ট হবে, এবং এই ছায়াটা এরকম না যে শুধু ছায়া দিয়ে শেষ, আল্লাহ বলেন সাথে সাথে উয়ুন, তাদের ঝর্ণা দ্বারা, অর্থাৎ আনন্দ, যেখানে আনন্দ লাভ করতে পারে সেই রকম ব্যবস্থা করে দেওয়া হবে। মানুষ সময় পেলে যেন অবকাশ যাপন করার জন্য কোথায় ঝর্ণা দ্বারা আছে, কোথায় একটু ঠান্ডা আছে, গিয়ে ওখানে বসে। প্রত্যেকটা বাড়ির দক্ষিণ সাইডে একটু বাতাস বেশি থাকে, সেখানে গাছের নিচে গিয়ে মানুষ একটু বসে। আল্লাহ বলেন এই জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য আমি এইভাবে ওই দুর্ভোগের সময়ও, কাফেররা যখন দুর্ভোগে পতিত হবে, কিন্তু মুত্তাকিনদের জন্য আমি ছায়া বিশিষ্ট, আমি প্রশমন বিশিষ্ট, আমি ঝর্ণা দ্বারা বিশিষ্ট জায়গা তাদের জন্য নির্ধারণ করে দেব। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের ইচ্ছা মতো ফলমূল তাদেরকে দান করব, খাও তোমরা, এগুলো তোমাদের পরিবেশন করা হবে তাদেরকে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন, তোমরা তো দুনিয়ায় কত সুন্দর করে না আমল করেছো, নিজেদের কষ্ট হয়েছে, তারপরও রাতের গভীরে কিয়ামুল লাইলে দাঁড়িয়ে গেছো, কষ্ট হয়েছে না খেয়ে, তারপরও রোজা ছাড়ো নাই, অসুস্থতা লাগছে, তারপরও কোরআনের দার্সে বসেছিলে। আল্লাহ বলেন যাও যাও, তোমাদের ওই আমলগুলোর কারণে আজকে তোমাদের জন্য এই আমার পক্ষ থেকে এই ফাওয়াকিহা, ফলমূল তোমাদের জন্য রয়েছে, খাও তোমরা, পান করো তোমাদের ইচ্ছা মতো, কারণ তোমরা আমলে ছিলে। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দেন, আমিন আমিন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন যাদের, তারা সব সময় যারা ইহসান করত, যারা সুন্দরের সাথে থাকতো,
সুন্দরকে গ্রহণ করত, সৌন্দর্য মণ্ডিত করত নিজেকে আল্লাহর রূপে, আল্লাহর সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন করে ফেলতো। আল্লাহ বলেন এইসব মুহসিনদের জন্য আমার পক্ষ থেকে এটাই থাকবে তাদের পুরস্কার। কিন্তু মিথ্যাবাদীদের জন্য কিছুই থাকবে না, শুধুই তাদের ভয়ানক পরিণতি হবে, দুর্ভোগ হবে তাদের। তাদেরকে বলা হবে কুলু ওয়াতামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। দুনিয়ায় তোমরা আসো, ঘুরতে থাকো, ইচ্ছা মতো চলতেছো, এই অবকাশ তোমাদের খুব সামান্য সময়ের জন্য আমি দিচ্ছি, কারণ তোমরা তো অপরাধী। এই অপরাধীদের জন্য দুনিয়া খুব অল্প সময়ের জন্য আল্লাহ তাদের অবকাশ দিচ্ছে। আবার বলতেছে যারা দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতেছে, একবারও কোরআনের বিধানের প্রতি লক্ষ্য করে না, এই সব ব্যক্তিদের দুর্ভোগ কি অবস্থা না, কি ভয়ানক পরিণতি না তাদের জন্য হবে, কি কঠিন পরিণতি, ধ্বংস তাদের। ওই দিন ওই অপরাধীরা বলবে যে না আল্লাহ, আমরাও তো দুনিয়াতে নামাজ পড়ছিলাম, আমরাও তো রোজা রাখছিলাম। তখন আল্লাহ বলবেন তাই নাকি, ঠিক আছে। তখন তাদেরকে বলা হবে যাও যাও, তাহলে রুকু করে দেখাও, দেখি তুমি কিভাবে রুকু করতে। লা ইয়ারকাউন, একজনও রুকু করতে পারবে না সেদিন। তাদের ঘাড়গুলো, তাদের পিঠগুলো সোজা হয়ে থাকবে, কারণ দুনিয়াতে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য রুকু করতো না, সিজদা করতো না, বরং নামাজের রাকাত গুনতো যে আমি কয় রাকাত পড়ছি, কোনো তার তিল থাকতো না। তখন তাদেরকে বলা হবে যাও দেখি তুমি যে বলেছো তুমি রোজা রেখেছো, নামাজ পড়েছো, রুকু করেছো, দেখি তুমি একটু রুকু করে দেখাও। কিন্তু তারা রুকু করতে পারবে না। আবার এটা এরকম হতে পারে সব রুকুকারীরা যখন রুকু করেছে এরা রুকু করতো না, এরা মসজিদে যেত না। সুতরাং এই মিথ্যাবাদীদের, এই অপরাধীদের, এই পাপিষ্ঠদের কি ভয়ানক পরিণতি না সেদিন হবে। কারণ তাদের জন্য কোনো ছায়া থাকবে না, তাদের জন্য কোনো দয়া থাকবে না, তাদের জন্য কোনো ক্ষমা থাকবে না, কোনো ওজর পেশ করার সুযোগ থাকবে না, কথা বলারও সুযোগ থাকবে না। সুতরাং আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন, এই কিতাব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার পরে, ফাবিআইয়ি হাদিসিন, তোমরা এই কিতাবকে প্রত্যাখ্যান করে কোন কিতাবের প্রতি তোমরা অনুসারী হয়েছো, বাদাহু ইউমিনুন, এই কোরআন আসার পরে তোমরা কোন পীর সাহেবের, কোন পূর্বপুরুষের, কোন শায়েকের কথা মতো তোমরা চলেছ, তাহলে ওই শায়েকের মতো করে তোমরাও আজকে কোন দিকে যাবা? এই কোরআন আসার পরে তোমরা কোরআনের পরিবর্তে কি বিশ্বাস করেছিলে? ও অপরাধীরা, কোরআনের পরিবর্তে তোমরা এখনো কি বাপ দাদাদের কিতাবে বিশ্বাস করে বসে আছো? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআন আসার পরে তোমরা কোন কিতাবে বিশ্বাসী হয়ে আছো? যারা কোরআন ব্যতীত নিজেদের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো, কাউকে সন্তুষ্ট করার জন্য, কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, আল্লাহ বলেন সব কিছু প্রত্যাখ্যাত হয়ে যাবে। এরাই হবে সে মিথ্যারোপকারী, এরাই হবে সে মিথ্যাবাদী, এরাই হচ্ছে সে অপরাধী যাদের জন্য দুর্ভোগ। এই দুর্ভোগ থেকে তারা বাঁচতে পারবে না। শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ সেদিন ছায়া বিশিষ্ট, প্রশোভন বিশিষ্ট, ঝর্ণা দ্বারা বিশিষ্ট অবস্থান দিয়ে দেবে। তারা সেখান থেকে খাবে। তাদেরকে বলা হবে তোমাদের ইচ্ছা মতো তোমরা যে আমলগুলো করেছে এই আমলের জন্য এটা যাজা হিসাবে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা যেন এই কোরআন বুঝে বুঝে পড়তে পারি সে তৌফিক দান করেন। এই কোরআন দিয়ে যেন আমাদের জীবনকে আলোকিত করেন সে তৌফিক দান করেন। আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আগামী ক্লাস থেকে